আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব ব্রাজিল দলকে নিয়ে। আমরা সবাই জানি সেপ্টেম্বরে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ রয়েছে চিলির সাথে। যে ম্যাচের কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই তার স্কোয়াড সাজানোর জন্য কাজ শুরু করে দিয়েছে। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হয়েছিল তাদের মিডফিল্ড। 2022 সালে কাতার বিশ্বকাপের পরই দুর্দশা শুরু হয় ব্রাজিলের, যার পর বিশ্বকাপ শেষেই তিতেকে তারা সাসপেন্ড করে। তারপর ব্রাজিল দলে আরও দুজন কোচ আসলেও সফল হতে পারেনি। তবে ব্রাজিলের চোখ প্রথম থেকেই ছিল ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির দিকে। অবশেষে 2025 সালে ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তি। ইতিমধ্যে কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল 2টি ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে একটিতে ড্র এবং দ্বিতীয় ম্যাচটি জয় পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে একটা প্রশ্ন থেকেই যায়, ব্রাজিল কি এবার 26 বিশ্বকাপ জিততে পারবে, নাকি আবার 2022 কাতার বিশ্বকাপের মতো ভরাডুবি হবে? আগের বারের ভুল থেকে অবশ্য শিক্ষা নিয়ে এগোতে হবে ব্রাজিলের। ভাই, আমার মতে ব্রাজিলের গোলকিপার পজিশনে আমি কোনো সমস্যা দেখতেছি না। এলিসন বেকার তার সেরা ফর্মে রয়েছে। এছাড়া এডারসন, বেন্তো সবাই বিশ্বমানের গোলকিপার, কিন্তু দিন শেষে পারফরমেন্স করাটা জরুরি। জুনের অ্যাসাইনমেন্টে কার্লো আনচেলত্তি তার ডিফেন্স নিয়ে খুব ভালোই ভুগছিলেন, কারণ ইনজুরিতে ছিলেন গ্যাব্রিয়েল মেগালেস ও এডার মিলিতাও। তবে তারা দুজনেই ইনজুরি থেকে ফিরেছেন। মিলিতাও তো রিয়াল মাদ্রিদের ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন। এছাড়া মার্কিনহোস তো সেরা ফর্মে রয়েছেন, তাই মোটামুটি বলা যায় ডিফেন্স নিয়ে ব্রাজিলের কোনো সমস্যা হবে না। তাদের মেইন সমস্যাটাই মিডফিল্ড। ব্রাজিলের মিডফিল্ডে খুব ভালো ভালো বিশ্বমানের প্লেয়ার রয়েছে, কিন্তু কম্বিনেশনের অভাব। এখন কার্লো আনচেলত্তির প্রধান কাজই দলের মধ্যে কম্বিনেশন ফিরিয়ে আনা। মিডফিল্ডে বুনো গুইমারেস, আন্দ্রে সান্তোস, লুকাস পাকেতা, গার্সনদের মধ্য থেকেই ভালো 3জন মিডফিল্ড স্টার্টিং 11-এর জন্য বাছাই করতে হবে কার্লো আনচেলত্তির। তবে কার্লো আনচেলত্তিকে সমস্যায় পড়তে হবে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ নিয়ে। অবশ্য প্লেয়ার না থাকার জন্য সমস্যা না, অতিরিক্ত প্লেয়ার থাকার জন্য। ব্রাজিলের অ্যাটাকে সব বিশ্বমানের প্লেয়ারই রয়েছে, তবে তাদের মধ্য থেকেই সেরা পারফর্মারকে স্টার্টিং 11-এ জায়গা করে দিতে হবে। আর ইতিমধ্যেই নেইমার মাঠে ফিরেছে। কালকে একটি ম্যাচে তিনি ব্রাজিলিয়ান লিগে একটি গোল এবং 2টি অ্যাসিস্টও করে ফেলেছেন মাঠে নেমেই। এছাড়া ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা, অ্যান্টোনি, এস্তাবিও, ফ্যাবিওরা তো তাদের পজিশন ধরে রাখার জন্য লড়াই করেই যাবে। তবে দিন শেষে সবাই ভালো পারফরমেন্স করলে ব্রাজিলেরই ভালো। এখন দেখা যাক কার্লো আনচেলত্তি এই দল নিয়ে কতটা সফলতা অর্জন করতে পারে।